সমাধিস্থলে জনসমাগম আরও বেড়েছে। এ নিয়ে আরও জানাতে জিয়া উদ্যান থেকে যুক্ত হচ্ছে সুলতানা স্বর্ণা। স্বর্ণা, বেগম খালেদা জিয়ার কবর সমাধিস্থলে এই মুহূর্তে কেমন ভিড় দেখছেন এবং জানাবেন যে জিয়ারত করতে যারা আসছেন তারা কি বলছেন? পুতুল, আমরা অবস্থান করছি জিয়া উদ্যানে এবং সকাল থেকে অগণিত মানুষের শ্রদ্ধায় এবং ভালোবাসায় সিক্ত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে উদ্যানটি রয়েছে সেই উদ্যান এবং তাদের যে সমাধিস্থলটি রয়েছে সেই সমাধিস্থল। সকাল থেকে অগণিত মানুষ সেখানে এসেছেন এবং শুধুমাত্র যে তাদের দল বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীরা এসে এখানে সম্মান প্রদর্শন করছেন বা ফুল দিচ্ছেন, ব্যাপারটা একদমই তেমন নয়। আমরা লক্ষ্য করেছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা বেগম খালেদা জিয়ার জানাজায় শরীক হতে পারেননি তারা কিন্তু এসেছেন এবং এসে সম্মাননা প্রদর্শন করছেন, অনেকে ফুল দিচ্ছেন এবং সেখানে উল্লেখযোগ্য হারে কিন্তু আসলে বলতেই হয় নারীদের উপস্থিতি আমরা এখানে অনেক লক্ষ্য করতে পারছি এবং এখানে যারা এসেছেন তাদের সাথে আমরা যখন কথা বলার চেষ্টা করেছি জনসাধারণের সাথে, বিশেষ করে নারীদের সাথে, তারা কিন্তু একটি জিনিস বলেছেন যে জানাজার দিন অনেকেই টেলিভিশনের পর্দায় সেই জানাজার কথা শুনে আসলে তারা জানাজায় অংশগ্রহণ করেছেন, তবে সামনে থেকে একবার তার সমাধিস্থলটি দেখার যে ইচ্ছা সেই ইচ্ছা থেকেই কিন্তু তারা এখানে এসেছেন এবং আজ সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সপরিবারে তারা এসে বেগম খালেদা জিয়ার যে সমাধিস্থলটি রয়েছে সেখানে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করছেন এবং তার পাশাপাশি বিভিন্ন স্থান থেকে আজ দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে নেতাকর্মীরা এসেছেন তাদের সাথে আমরা যখন কথা বলার চেষ্টা করেছি তারা কিন্তু কয়েকটি জিনিস আসলে বারংবারই এসেছেন। শুধুমাত্র বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন নয়, তারা তারেক রহমানের প্রতি তাদের যে সহানুভূতি আছে সেই সহানুভূতি প্রকাশ করার জন্য কিন্তু ঢাকায় এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং তার পাশাপাশি কিন্তু তারা চেষ্টা করছেন পার্টি অফিসের সামনে সেখানে যেয়ে তারেক রহমানের সাক্ষাৎ পাবার কিংবা এখানের সমাধিস্থলে এসে যে সেই শ্রদ্ধা জ্ঞাপন করার। তবে পুতুল, আসলে বলতে হয় সকাল থেকে যে ভিড়টি ছিল সেই ভিড়টি মেট্রো রেল চালু হওয়ার পর দুপুর 3টার পর আরও বেড়েছে এবং যেহেতু আজ রাত 8টা পর্যন্ত এখানে জনসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে তাই সে পর্যন্ত হয়তো জনস্রোত আমরা এমনই লক্ষ্য করতে পারবো বলে আশা করছি। পুতুল। জিয়া উদ্যান থেকে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের সবশেষ খবর জানাচ্ছিলেন সুলতানা স্বর্ণা।